আবার নাকা কান্না করে কাঁদছে। যা যা, তোর চোখের জলের কোনো দাম নেই আমার কাছে, যা এখান থেকে। ছেলেটা অসহায় হয়ে আছে, তার মাথার সামনে গিয়ে একবার দাঁড়াচ্ছে না, আর হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যা ভাগ খেতে ভাগ। সেদিন নিজের ইচ্ছে বাহাগরের আসরে যায়নি অমর্ত আঙ্কেল। মুখে যেতে হয়েছিল মোর বাবুজি আর বিনু মামুর ইচ্ছেতে। আর তখনও নীলের সঙ্গে আশি দিদির বাহাগরও হয়ে যায়নি, কিন্তু আজ নীল বিবাহিত। সে গোটে জনের স্বামী। ও কোন অধিকারে তার পাখরে যাই কুয়াতো। এই সময় একটা মানুষের অধিকার অনধিকার নিয়ে চর্চা করার কথা নয় কাজল। আর তোমার উপস্থিতি যদি একটা মানুষকে তার বিপদ থেকে রক্ষা করতে পারে, তুমি যাবে না? আর সেই একটা মানুষ যে তোমাকে ভালোবাসে। ও তো ডাক্তার নই অমর্ত আঙ্কেল। ও শহরের ছেলের এই অবস্থায় যদি কেউ তাকে ভালো করতে পারে তাহলে ডাক্তার। চলো দেখিনি, আমরা চলে যাই। এই হতচ্ছাড়ি মেয়ে মানুষের কাছে এসে না আমরা মত তো ভুল করেছি। চলো চলো বলছি, চলো। কাজল, আমি বলি কি, তুমি যাও একবার। দেখো ছেলেটার এই অবস্থা, তোমার কিন্তু একবার গিয়ে দাঁড়ানো উচিত। আর কেউ না জানুক, আমি তো জানি তোমার মনটা নিজের স্বামীর জন্য ব্যাকুল হয়ে রয়েছে। শুধু ওর স্ত্রীর কথা ভেবে তুমি নিজেকে শক্ত করে আছো, মনটাকে শক্ত করে রেখেছো। কিছু হবে না, তুমি যাও। যদি বলো আমি তোমার সাথে যাব। তোমার মা হলে তোমার সাথে যেত না? মাসি, মাসি তুমি সত্যি যাবে মোর সঙ্গে? হ্যাঁ কাজল, আমি যাবো তোমার সাথে। দেখো কাজল, তোমার জীবনটা নষ্ট হয়ে যাওয়ার জন্যে আমার মেয়ে নানাভাবে দায়ী। আমি মেয়েটাকে তো মানুষ করতে পারিনি। আমি তোমার মায়ের মতো কাজল, আমি তোমার সাথে যাব না? বলা যায় না, ও হয়তো নানাভাবে তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আমি থাকলে অতটা সাহস নাও পেতে পারে। আমি যাব মাসি। স্যার, এ বেকামুখির মাথা দিকে একদিনে ভালো হয়ে গেছে গো। হ্যাঁ আমলো যা, আমরা ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখছি, নাকি সত্যি সত্যি ঘটনাটা ঘটছে গো? হ্যাঁ হ্যাঁ। আরে কি হচ্ছে? চুপ কর না, চলো চলো। না বোন, তুমি কোনো স্বপ্ন দেখছো না। আসলে পঙ্গুরতে ইচ্ছে করে পাহাড় পেরোতে। আমার মতো একটা খারাপ মানুষ কাজলের সাথে থাকতে থাকতে ভালো হতে ইচ্ছে হয়েছে। যাক বাবা, আমাদের কাজলানি ফরফরানিকে তার সংসার ঘর দোর সব কিছু থেকে তাড়িয়ে দিয়ে তুমি একদিনে ভালো হয়েছো। যাক বাবু, তবু তো হয়েছো। বলো কাজলানি, যদি যাবি তো বেশি দেরি করিস নি, আমরা কিন্তু তোর জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। হ্যাঁ রাঙা পিসি মো এক্ষুনি আসছি, এক্ষুনি আসছে। আপনারা একটা কাজ করুন না, এরকম একটা বিপদের দিনে আমি আর আটকাচ্ছি না। আপনারা এগোন, আমি ওকে নিয়ে আসি। সেই ভালো, চলো আমরা যাই, ওনারা তো আসছেন। আমরা যাচ্ছি। আমি গিয়ে নীলকুমারকে বলতেছি যে তুই আসছিস। হ্যাঁ, তাড়াতাড়ি করে চলে আয়, তাড়াতাড়ি করে। হ্যাঁ আচ্ছা। বলো যা, এখনই চোখ দিয়ে সব পানি গড়িয়ে পড়ে গেল। হ্যাঁ, এখনই সব চোখের জল ফেলবি তো নীলকুমারের কাছে গিয়ে কি করবি? হ্যাঁ, ওর কাছে কাঁদবার জন্য তো একটু বাচ্চা রাখতে হবে। কাঁদিনি, তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে আসেন, নমস্কার। চলে দেখো, আমরা ধারপার করে দিই। এবার আমাকে একটা ফোন করতে হবে এক্ষুনি, কাজল নিচে আসার আগে। বাবু, ও মাসি কো? আচ্ছা বাবু, তুই যদি এমনিতে মন খারাপ করে বসে থাকিস
তাহলে কি মোর ভালো লাগে কুহ? মাসি মু মন ভালো করিবি কি উপায় বল? না না তুমি বলো, কোন উপায় কি অছি মোর পাখরে? আরে উপায় খুঁজে নিতে হবে। মুখে জানি না তোর মন খারাপ কাই কি? ঝিওটার কথা একবার ভাব বাবু। তাকে তো কম হেনস্থা, কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি। আমিও করেছি। আমি তাকে ছোট করেছি, তাকে অবিশ্বাস করেছি। আজ তো তার দিন বাবু, সে তো প্রতিশোধ নেবেই। তুই ভাব, সে তোকে গুরু হিসাবে মেনে নেবে, কিন্তু সে তোর সন্তান হয়ে তোর সাথে থাকবে না। মাসি মু বড্ড ছোট হয়ে গেলাম নিজ পাখরে। অন্য কারোর কাছে ছোট হওয়া এক, আর যে মানুষ নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় তার যন্ত্রণা না। মু যদি নিজেই নিজেকে সম্মান দিতে না পারি, নিজেই নিজের দিকে চাইতে না পারি, তাহলে আও বেঁচে থেকে বাবু, মাসি যা সত্য বলে মানি তাই কৌছি। মু কিছু বানিয়ে বলছি না তোমার পাখরে। বাবু, ମୁଁ ତମକୁ ଗୋଟେ କଥା କହିବି। কোন কথা মাসি? তুই উর্বশীকে স্ত্রী হিসেবে মেনে নে না বাবু। মাসি তোমার কি ধারণা মু তাকে স্ত্রীর মর্যাদা দিতে চাইনি? আচ্ছা বাবু, উর্বশী যদি তোর স্ত্রী হয় তবে সে তোর ডাকে সাড়া দেবে না কেন? তুই তাকে জোর করে তোর কাছে ফিরিয়ে আন। সে যদি ফিরে এসে তোর সাথে সংসার করে, তাহলে তোর ঝিও কাজলের তোর উপরে সভ্য অভিমান চলে যাবে। তখন ও তোর কাছে না এসে থাকতে পারবে না বাবু। মু তাকে কি করে জোর করিবি মাসি? দেখো এই কথা তো ঠিক যে মু তাকে কেব্বেও ভালোবাসিনি। তাকে ভালোবাসিনি, বাসি না, তাকে মু কি করে কহিব যে মু তোমাকে ভালোবাসি? কি করে? ভালোবাসা এমনিতে করতে জিনিস মাসি, তা নিয়ে মিথ্যে বলা চলে না। আর কাউকে ভালোবাসলে সে যেমিতি তা বোঝে, মুখে না বললেও বোঝে, সেমিতি ভালো না বাসলেও তো বোঝে। বাবু, তুমি যদি তোমার সন্তানের মাকে স্ত্রীর স্বীকৃতি না দাও, সে যদি তার মতো করে দুঃখ কষ্ট নিয়ে বাঁচে, তবে তো তুমি কোনো দিনও তোমার ঝিকে তোমার কাছে পাবে না বাবু। কোন ঝিও শুনতে চায় যে তার বাবা তার মাকে ভালোবাসে না? কোন ঝিও কত? সে আমারই বা কি করার উচিত বল? না না, মু ভালোবাসা নিয়ে মিথ্যে কহি পারিবিনি মাসি। হ্যাঁ, কথা ঠিক। এতে দিন পর সে যদি মোর কাছে কাজলের মা হিসেবে ফিরে আসে, মু তার কোনো অমর্যাদা করতাম না, মু তাকে ভালোভাবে রাখতাম মাসি। সে মোর পাখরে কোনো অপমান, কোনো অসম্মান পেত না। গোটে ঝিও যে বাবু আরো কিছু চায়। কাজল, তুমি চলো আমার সাথে। এসো এসো। তুমি ভয় পাচ্ছ কেন? আমরা সবাই আছি তো, চলো। ও কাজলানি, স্বামী না জীবনে একবারই হইলো, হ্যাঁ, তাকে বাঁচানোর জন্য সব করতে হবে। চল দেখিনি। চলো আমরা যাচ্ছি, চলো চলো। না, আমি বেঁচে থাকতে আমার স্বামীর কাছে, আমার নীলের কাছে আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না।